নিয়ে যে মালটা দেওয়া লাগবে। 20 টার অর্ডার, পুরো 21 মিনিট রেস্টুরেন্টে লেট। থ্যাংক ইউ। বললে তো ভালো কথা, না হলে 3টা বাজে যাবো। जी होल्ड पे रहने के लिए धन्यवाद सर। मैं यहाँ से सर ऑर्डर को मैंने कैंसिल कर दिया। তো হাই বন্ধুরা, গুড মর্নিং। কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো বন্ধুরা, লাস্ট কালকের ব্লগে আপনারা দেখতে যে আমি একটা ক্যামেরা নিয়েছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু ওই ক্যামেরাটা শুটিং করতেছি। তো সকালে ঘুম ভিডিওটা বর্তমানে গা চুলিয়ে দেন চুল সব ভিজে যখন আমি রান্নাঘরের বগলে গেছি না, মানে রান্নার অ্যাপার্টমেন্ট আর দিদি চাল নিয়ে গেছেন, মানে এই কটাই বস্তু বাহিনী আছে। তো দেখা দিদি চাল নিয়ে তো এখানে যাবো চালিয়ে নিয়ে গেছে। তো দোকান আমার একবার কাছে, তো বর্তমান যাবো চালিয়ে নিয়ে যাই। আর দেখেন রুমের অবস্থা, ওই যে রাতে পুরো রাত কাম করেছে। আর মানে অল্প তাড়াতাড়ি আই পড়ছিলাম আজকে, মানে দিনে কামে যাবো তো খেলে লেগে, কারণ রাতে কাম করে আমি বন্ধ করে দেবো। তো চালিয়ে নিয়ে যাই, চালিয়ে নিয়ে হিনে চলুন। তো সকাল সকাল দোকানে গেতেছি, দোকানদার তো কোনো বিয়ে রয়েছে। দেখেন বাইরে গেল লোকটা টোটালি কিন্তু এরকম যে বৃষ্টি আবো, তার মানে বৃষ্টির সিজন তো বর্তমান হেলাই গাই দেখছেন। আর এই যে আমার দোকানটা কিন্তু এই জায়গায় সামনে, এই যে মানে এই বিল্ডিংয়ের দোকান, ওই যে দোকানদার আসতেছে দেখছেন। তো চলো যাই দোকানে যাই। দেখেন চাল নিয়ে গেলাম, চাল নিয়ে যাই, নিয়ে বাচ্চা রান্নাবো, কারণ বাচ্চা খাই দেয় একবারে বাড়াই। আর এদিকে দেখেন পার্লারের অবস্থা। তার মানে দিন এখন ধুয়ে অল্প সাফ করে রাখবো, সাফ টাফ করে মানে বেখানে অবস্থা করে গান হয়ে গেছে, বেখানে খুব গান দেওয়া লাগবো। তো ধুয়ে নাকি নাকি তো দেখেন ধোয়া খাওয়া সব ক্লিয়ার। এইদিকে বাচ্চা রেখে দিলাম। তো 2 বক্স আর 2 দিন আর কি একবেলা নিয়ে রাঁধিলাম, একবেলা নিয়ে মানে এখন খালি খাম। আবার রাতে বিকাল 4টা বাজে আমি 4টা বাজে আর পড়াশোনা আমার রান্না বাড়া বাজার টাজার করে নিলাম। তো ওইটাতে আপনারা দেখতে পারবেন। তো ফিলহাল রেস্ট নেই বাচ্চা তুলে গেলা, তারপরে খাওয়া দেয় কামড় লাগবে। ফাইনালি কিন্তু একটা অর্ডার আয় বললো আইডি সাইডি ওয়ান পুরো কাপড় চোপড় গাই দেন ওই। তো বর্তমান পুরো কাপড় চোপড় কিনতে রেডি, অর্ডার লাগিয়ে গেছে গা। এন থেকে কয়েক কিলোমিটার জানাবো আপনাদের দেখাই। এ থেকে দেখা গেছে কথা নেই, দেখা যায় না। 4.4 কিলোমিটার, 4.4 কিলোমিটার থেকে পুরো জানাবো রুমের মধ্যে লাগিয়ে গেছে। আর আমরা রুমের মধ্যে অর্ডার লাগাই। তো ক্যামেরাটা হেলমেটের মধ্যে সেট করি। তো অর্ডার লাগিয়ে গেল গা, বাড়াই গেলাম গা মোটা বলো স্টাইলে। এখন তো রুমগুলো বাড়াই দেয় অনুকূলতার পথ। জামের কি অবস্থা রাস্তাঘাটে গেলে জাম কিরকম আছে। দিনের মধ্যে মেলা দিন পরে দিনে কাম করতেছি, প্রায় 1 সপ্তাহ পরে, কারণ দিনে আমি কাম খুবই কম করতেছি। এমনি জন্য ট্রাফিকের লাগে বা এখন ভিডিওর লাগে আমার দিনে কাম করি। তো দিনের মধ্যে একটা সমস্যা করতে কি রোদ লাগে, প্লাস ট্রাফিক থাকে, তো এর লাগে অসুবিধা। বাকি কোনো অসুবিধা নেই নর্মালি, কিন্তু মেন সিনারি না দিনে উঠে রাইতে উঠে না ভাই, এটা একটা অসুবিধা বর্তমানে। তো রাইতে নাইট মোডে যত রয়েছে আমি তাও রাইতে কাম করা লাগবে, 10টা বা 11টা থেকে কাম বাইরে করাই নাই। তো আমার শীতে তা লাগবো, বাধা কেটে গেলে কিন্তু শিলিগুড়ি এখানে বহুত পানি আছে রাস্তার মধ্যে। তো এখানে আমি যাম না, অন্য ড্রাইভারে দেখা যেতাম, যেহেতু অর্ডার দেওয়া লেগে আমার 10 মিনিট লেট চলছে। ওখানে বাড়াতে গেলে লেট হয়ে গেছে গা। ক্যামেরা সেটিং করলাম, তারপরে আপনার কাপড় পিন দিলাম। তো তো চলেন যাই রেস্টুরেন্টের বুঝলে উঠে গেলাম গা। বাট এইখানের মধ্যে কোনো একটা এরকম দড়ি দেখতে আসেন না, দাম দাম সামনে হালকা রেড কালার দেওয়া আছে। তো সামনে রেড কালার বলে কি অবস্থা। এটা এলাম মনে হয় সামনে হলো আপনার হাতিগাঁও, যেটা এর থানা আছে, থানার বলে। তো হাতিগাঁও যেটা সাইরালি আছে, তার মানে আপনি যেটা আপনি সুজিবাড়ি ঢুকে ওই সাইরালের মধ্যে হালকা জামটা পাওয়া যাবো। আর প্লাস হালকা পাওয়া যাবো ওই গণেশগুলির জামটা। তো গণেশগুলির জামটা মনে যায় দিয়েছে একটা অবস্থা। আর এই যে দেখেন সামনে গেলে জাম গেলে টেস্ট করা লাগলো অলরেডি। দুপুরে নেয় মানে ডেলিভারি করার খুব একটা কঠিন হয় পরে।
একটু রোদ উপরে গেলে বা গুয়াহাটিতে আর কোনো জায়গায় জাম পারবেন না পারি মোটামুটি গণেশগুড়ি এলিগুলা জামটা কম বলতে পারি পাই যাবে। বর্তমানে আমি ঘুরতেছি গণেশগুড়িতে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচে যে কোনো জায়গায় জাম থাকবে না থাকে, এই জায়গায় জাম থাকবে বাধ্যতামূলক জাম। পুরো ফ্লাইওভার আছে, মেন রোড গাড়ি দিয়ে টোটো গাড়ি সব পার হয়ে যেতে পারে, বাট এই যেগুলো আপনার যেগুলো গাড়ি আছে হাতিগাঁও এই সাইডে কোনো যেগুলো গাড়ি আছে গাড়ি ভাড়াগুলো এগুলা গাড়ি কিন্তু কি করা লাগে মানে এই নিচ দিয়ে ঢোকা লাগে, যা লাগে তো জামটা বেশি লাগে। তো আমাদের সামনে মধ্যে রাইট কাটা লাগবে, রেস্টুরেন্ট যাইতেছে রাইট সাইডে। তো আজকে অলরেডি 13 মিনিট লেট, 13 মিনিট আরো 1 মিনিট 2 মিনিট মোটামুটি 15 মিনিট লেট 11টা। আমরা বর্তমানে আমি এলাম একটা সেকেন্ড অর্ডার নেওয়ার লেগে, আর সেকেন্ড অর্ডার আমার কোন দিকে লাগছে জানেন? কেএফসি, বেড়াভাড়া কেএফসি। পার্কিং করে নয় তো ফাইনালি যে অর্ডারটা ছিল আমার এটা হলো কেএফসির অর্ডার। তো এটা ক্যাশ অন ডেলিভারি, বেশি দূরে না, হালকা দূরে বার আছে। আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার যাবো, বুধবার যাবো। সিট মিট তো পুরো গরম হয়ে গেছে, লাভ দেওয়া না আইডিয়া। তো এটা হলো বেড়াভাড়া সিগন্যাল, যে বেড়াভাড়া কেএফসি জন্য মালটা উঠে লাগতো। আর লেফট সাইডে গেলে গেলে বেশি না, আমাদের 2 কিলোমিটার, মানে হালকা ঘুরে দিয়েছিল রাস্তা, আমি সোদাই করছে। তো আই বললাম লোকেশনের মধ্যে ফাইনালি আমার এই বিল্ডিং এ যে মালটা দেওয়া লাগবে আইডিয়া মতো করলাম আর কি, জানি না কোন ডাউন করছি। আমার এই ডাউন জানাবো 94A হাউস নম্বর। আমাদের হলো কমপ্লিট, এবার ক্যাশ লিমিট শেষে বলে দেখেন 1870 টাকা। ইতিমধ্যে আমার অর্ডার আই গেল গা, আর দেখেন অর্ডার আই গেলে কেমনি পাই যাবে ওটা 20 টাকার অর্ডার ইয়ে লোক বলে মেন রোডের বগলে। তো এই কটা হলো আপনার বেলদা তিনালিতে অর্ডার একটু করলাম 20 টাকার অর্ডার। 20 টাকার অর্ডার মায়েরা ভালো লাগে না, উপায় তো নাই। অর্ডার ক্যান্সেল একটার উপরে করাবো না, কি আর ক্যান্সেল করবো, 20 টাকা হলে মারা রাখবো, কারণ আমরা টার্গেটের কথা আছে। আর একটা অর্ডার নিলাম 20 টাকার অর্ডার, পুরো 21 মিনিট রেস্টুরেন্টে লেট, আজকে আমার 3-4 মিনিট, টোটালি আধা ঘন্টার ওভার গেলে গেলা লেট একটা 20 টাকার অর্ডারের লাগে। তো দিনে কত কত সময় এরকমই করে, মানে রাগ উঠে মাঝে মাঝে, কি করবো আর উপায় তো নাই। আর এদিকে মানে কোন মন্ত্রী যাইতে আছে, তো যাই। এটা হলো আপনার যাহারা মেন রোড যে আছে NH27, ওই জায়গায় যাওয়া লাগবে। তো কিলোমিটার থেকে 1.7 কিলোমিটার, সময় দেওয়া হয়েছে 5 মিনিট। হাই সিট গরম হয়েছে, ইস রে গোয়া পড়ে গেল গা। মানে রোদ বলে গাড়ি খাইলে খেলে ছেড়ে দিল না, সিটটা কিরকম গরম হয় বা আইডিয়া তো করা হারে, মোটামুটি যার গাড়ি তুলে হালাইছে। এই বাসে ঠিক হলো খারাই লাভ পারতেছি ভালো ভালো, কি করবো আর। তাই ভাবি ট্রাফিক পুলিশ, আমরা তো কাম করতেছি গাড়ি ছেড়ে চালাই, কিছু একটা বাতাস না গিয়ে ট্রাফিক পুলিশ যে আছে সারাটা দিন কিন্তু এই জায়গায় থাকে, তো তাদের কিরকম কষ্ট নাকি একবার ভাবেন তো। তো কল দিয়েছিলাম, কলে কলে যে ব্রেক একজন পাঠাইয়া দিছে। তো এই জায়গায় মানে অল্প ম্যানেজার টাইপের লোক থাকে, তো বড় বড় সাইজের মানুষ। আর যারা অনলাইনে খায় তারা তো সবাই বড় মানুষই, কারণ আঙ্গনাগাল তারা দিন হাজিরা করে খায়, সেটা তো সম্ভব না 50 টাকার বস্তু একটা যে 500 টাকা দিয়ে কিনে খাম। আর বাকিটা হোন্ডার শোরুম। স্যার আপনি নাকি? আপনি হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ। অর্ডার নিয়ে করলাম, এক কালার উপর উঠতেছি, অর্ডারটা নিয়ে যাই, এই কয় মিনিট লাগে। ও তো 6159 হয় হয়।
তো এই যে এইটি আছে যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্ট এখানে কিন্তু প্রচুর অর্ডার হয়, কারণ এই জায়গায় অনেকগুলো রেস্টুরেন্ট আছে। গাছটা ভালো লাগছে না? বহুত গরম, খাদ্যটা ইমান গরম ন কি কম, হাতত লাগি গৈছে একদম। কিছু দূরে আর পথে দেখেন এরকম ফলের দোকান, এটা হলো জয়নগর, মানে জয়নগর বেলতলাই আবার জয়নগরও, এটা দুটা মিক্সিং মাঝামাঝি এলাকা। তো এটা কিন্তু মেন হলো কিন্তু বেলতলা বাজারই। যদি আজকে হলো বুধবার, তারপরে দেখেন পুরো বাজারের মতন বসে গেছে গা। এটা অ্যাকচুয়ালি বাজার হলো বৃহস্পতিবার আর রবিবার, আর এত জাম লাগবো টোটালি জয়নগর সাইড এলে গুনে বেলতলা তিনালি যে ইডে আছে, তিনালিডে আছে পুলিশ পয়েন্টটা, ওই পুলিশ পয়েন্টে এখানে জয়নগর সাইডে এলে তুলি টোটালি পুরো জাম। আর যা নতুন করে বিল্ডিং উঠেছে সব জায়গায় কিন্তু ভালো একটা কনস্ট্রাকশন চলতেছে। হয়তো গুয়াহাটি আগামী 10-15 বছরে তামাম দেখা যাবে। সবাই দেখে এলাম এরকম একটা জায়গা দেখেন তো, একদম মানে যদি বৃষ্টি হয় এবার জায়গা তাহলে কিন্তু বাইক চালানো সম্ভব না, কারণ পুরো পানি বাঁচবো। দেখে বুঝতে পারছেন যে অলরেডি বৃষ্টি কালকে অনেকে, আজকে অনেকে, তারপর তো রাস্তা ভিজে ভিজে গেছে। তাহলে ভাবা যায় যে পানি কিরকম বাঁচবে, রাস্তাঘাটে এখন ভিজে ভিজে গেছে। তো হালকা লোকেশন যায় না পাইলামই প্রায় 1 মিনিট আছে, কিন্তু 1 মিনিট লাগে না, তারপরে দুগুণ 1 মিনিট দেওয়া যায়। আরে জায়গা না মানে সিটির মাঝখানে থাকে, আর কিন্তু শৃঙ্খলা বৃষ্টি কেটে না, না ভালো লাগে না, মনে করে চড়াই আছে পুরা তো শৃঙ্খলা মানে বৃষ্টির সিজনে হোক। গ্রামে যাওয়া রাস্তাঘাট কে দেওয়া না, কিন্তু নালা দেখছেন, নালার পানি বুঝিয়ে ভরে থাকে। বাইক চালাইতে মানে খারাপ লাগে। তো বৃষ্টি কেটে নেই, ঘর বেশি ভালো না। আর এদিকে আমার লোকেশনের মধ্যে নাই বললাম, দেখেন না রাস্তার অবস্থা। সিটি রোড দিলে কি মনে হয়, মনে হচ্ছে এখানে সিটি রোড দিলে খালি অ্যাপার্টমেন্ট হচ্ছে না, অ্যাপার্টমেন্ট হইলো এই ভাসাম ডেভেলপার বললাম। দেখুন 30টা, একটা 30টার মারতে গেলা কথা নেওয়া লাগলো, তো আপনাদের দেখতে পেলেন। তো এলাম আমার কাম সুইগি, এই যে ব্যাগ ভাবছিলাম অন্য ব্যাগ নিয়ে ঘুরবো, শেডেল বক্স, টপ বক্স, এখন টপ বক্স নিছি, বাট মাসের খাবার পৌঁছাতে আছি। তোমরা বর্তমান টাইম হলো 4:07, আর আমি গেছি বর্তমান রুমে, কারণ আমি শিফট নিয়েছিলাম 4টা পর্যন্ত। তো আমি যতদিন ধরে সুইগি মারতেছি, আজকে আমার রেকর্ড যে এত টাইম কাম করার পরে এত ইনকাম হলো, তার মানে 199 টাকা 51 রুপিস না 55 রুপিস 9 রুপিস কেটে নিছে টিডিএস হিসেবে, সাপ্তাহিক একটা টিডিএস কাটে। আর তারপরে টোটালি 199 টাকা আমার অ্যাকাউন্টে আছে, সুইগি অ্যাকাউন্টে। তো এই একটা অবস্থা, মানে জানি না যে কটা অর্ডার মারছি খালি 20টার অর্ডার। তো এখন হালকা গেছে রুমের নিয়ে যায় মার্কেটিং করে করলে তেল খরচাই পারলো না, এই একটা অবস্থা। তো বাজার করে নিলাম টমেটো, মরিচ আর শুটকি মাছ। তো ফাইনালি রুমে এলাম, রুমে হেরে ভাত চড়াইতে নেবে, কারণ ভাত চড়াইতে ওটা নেবে, কারণ যে যেগুলো কাটাকাটি করবো না ভাত ছাড় চড়াইতে হের পথে কাটাকাটি করবো। তো যেগুলো বস্তু নিয়েছি এগুলো তার জন্য খুলে আমি পারলে রেসকে ধুইন আছে, আর এদিকে সানসেট হতেছে, মজা লাগছে না? মানে হারা দিন পরে আকাশটা আজকে বলবো হালকা এরকম দেখা গেছে, নাহলে কিন্তু আকাশ এরকম দেখা গেলো না, বুঝতে পারছেন? এই কথা আকাশ দেখা গেলো অন্য এক সাইজের, যেটা মানে কি আমার মধ্যে কোনো সময় ভালো দেখা গেলো না। আর মানে চালটা ধুয়ে নয়, চাল ধোয়াতে আগে পানি গরম দেয়, পানি গরম দেয় শুট কেটে নিয়েছি, এটা গরম করে নেই নাকি। তো বন্ধুরা রাত হয়ে গেছে গা, মানে খায় দেয় পুরা ঘুমায় গেছিলাম গা, চেতন পাইতে যে মেলা টাইম হয়েছে। তো এখন আমার রাতের শিফটে আরম্ভ হলো
তো রাতে শিফট ছিল 7টা এগুলো 11টা তুই আরম্ভ হয়, তো আমার এই শিফটে নেই, না আমরা ইনসেন্টিভ দেয় না। বাট আজকে মার অর্ডারই মারছে 8টা, এই গোষ্ঠী অর্ডার মারার পর ইনসেন্টিভ দিব। তো এখন যাই দিই, তারপরেও ইনসেন্টিভ পাই কি না, যদি পাই ভালো কথা, না পেলে গেলা করার কিছু নাই। বন্ধুরা আবার বাড়াই গেলাম নাইটের শিফটে, টাইম অর্ডার লাগতেছে না, যেহেতু আজকে অর্ডার খুব কম হারা দিন ধরেই। তো রুমগুলো বাড়ায় সবার আগে যায় তেল মানে গিয়ে, এখন গাড়ির মধ্যে তেল খুব একটা কম আছে। তো ধাপাত আছে 220 টাকার ভরি গিয়া, 220 টাকার ভরি গেলা মোটামুটি হারায় চলাম। দিনে যেটা কামাই করছি রাত্রে জান কয়টা হবো আল্লাহ আমাকে জানে। তো দেখা দেখি বললে তো ভালো কথা, না হলে গেলা 3টা বাজে যাবো গা। তো বাজলে অসুবিধা নাই, এখন কি করা যাবে, রেগুলার করে সেদের কামাই হবো না। আর দেখেন এই রাস্তা কিন্তু এরকম পানি ভালো লাগে না, বুঝছেন? মানে সবখানে মাটি ফেলাইছে, যেন যেন মাটি ফেলা নাকি হেনে এখন আরো বেশি কথা, যেন যেন মাটি ফেলাইছে হেনে তো হয়ে গেছে গা। শিখকে রে ব্লক গুলো উঠেছিল। বাড়িতে গ্রামের সিন। 220 টাকা অনলাইন মেরে দিন নিকে হতে যাক। 220 বুঝলাম না, স্পিড বললাম 220 টাকা, গাড়ি কোনো তেল শেষের মধ্যে অবশ্যই আসলো, তারপরও যে তেল 2 গাড় দেখা দিল, ক্যামেরা দেখে কি তেল বেশি করে দিলে নিয়ে ওটা নিয়ে গেছি দক্ষিণগাঁও। দক্ষিণগাঁও না, মোটামুটি 10 বাজার ওই সাইড পার হয়ে, এটা অল্প দূরে গেলে গেলে লন্ডন ব্রিজ পাওয়ার আগে বোধ হয় নামা জানা গো। তো 7 মিনিট দিয়ে আসে, আর এখান থেকে অর্ডার মেরে খুব মজা পাবো, প্লাস খুব আগে যাবো, কারণ সন্ধ্যার পরে যেগুলো অর্ডার মানি না টাইম খুব কম লাগে, রাস্তাঘাটে কোনো জাম থাকে না। আর যদি এরকম করে সুন্দর করে দিলে হাল লগে লগে মানে পার্সেল গুলা দিয়ে দেয় বা খাবার গুলা দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাকে আরো সময় কমটা লাগে, সময় কম লাগে। 8টা অর্ডার মারছে, 9 নাম্বার অর্ডার, 21টা অর্ডার টার্গেট। দেখি 21টা অর্ডার পুরো করা হয়নি, আর 21টা অর্ডার পুরো করলে গেলে কয় টাকা ইনকাম হয় লাস্ট টাইম দেয় রাতের 12টা বাজার, 1টা বাজার, 2টা বাজার। তো চলেন যাই। কি অবস্থা এই রে, অর্ডার দিন এটা জাগা কম ক্যামেরা অন আছে, মানে লোকেশনটা এতই খারাপ যে কি কম, আর মানে পুরো জুলুম হয়ে যায় লোকেশনে আহাজ। তো খেয়াল লাগে আগের দিনে আর বুঝে আমার ফোন দিতে খুব উপকার করতে। অ্যাকচুয়ালি বেশি দূরে রবো না, আমার ওই সাইডে পোলা পানি হবো, যেহেতু আঙ্গ ওই সাইডে সবাই নাম করলো। তো চলেন যাই, আর অর্ডার লাগছে 77 টাকার। তো ওটা এখন যা পিক আপ করি গে, এখান থেকে দেখেছে 5 কিলোমিটার দূরে, দেখছেন না, ভাবছেন না কতটা 5 কিলোমিটার দূরে যায় আমার পিক আপ করা লাগবে, কি অবস্থা। তো বর্তমান কিন্তু গ্রামে আয় পড়ছি সংসদ ভবনের সামনে, এই যায় ডাইনে হলো সংসদ ভবন। রাইড করা ঘাম গেলে কি একটা অবস্থা হয়। রুম মনে একটা বিল্ডিং দেখা যায় না, সেই বিল্ডিং এর নিচে আছে, মানে এই অ্যাপার্টমেন্টের নিচে রেসিডেন্সিয়াল এরিয়া। আমার তো লাগবে অন এতে, অন এ, অন এ, অন এ, দেখছেন নিচে কিরকম দিয়ে দিই। তো পার্সেলটা দিয়ে নেই। তো এই জায়গায় যারা যারা আসে হালকা নতুন হিসাবে আসেন, তাহলে কিন্তু একবার সিকিউরিটির কাছে কোনো ফোন থাকে নাকি রুম বলে কোনো আমার আছে কনফিউশন লাগে গেছিল। তার মানে এতটি বিল্ডিং যে খালি A B C D 1 এরকম করে নাম জন্য, তো তার মানে রেসিডেন্সিয়াল এরিয়া। তো অনেকগুলা ফ্লোর, আর এগুলা কিন্তু জায়গা এরকম যে আপনি
ভাড়া সিস্টেম ডাইরেক্ট কিনে থাকতে পারেন। তো বন্ধুরা বর্তমান সময় হলো যে 12টা, আর বর্তমানে আমি আছি বর্মতরিয়ে একটা অর্ডার ক্যান্সেল করবার লেগে। কারণ কাস্টমারে ফোন দেওয়া করতেছে যে এই থেকে কাস্টমার অনেক দূরে আছে। তো কাস্টমার যদি বেশি দূরে থাকে তাহলে তো যাওয়াটা সম্ভব না, 10 কিলোমিটার দূরে। তার লাগে অফিসে কোনো ফোন দিছে, আপনাদের দেখাই। এই জন্য অফিসে কোনো ফোন দিছে, মানে কনফারেন্স করছে একটা, আমার কাছে একটা অন্য কল আছে। তো এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এটা হলো বর্মতরিয়ার এরিয়া, আর কাস্টমার আছে লাল গণেশ। जी होल्ड रहने के लिए धन्यवाद सर। मैं यहाँ से सर ऑर्डर को मैंने कैंसिल कर दिया। ঠিক আছে স্যার। ठीक है सर, थैंक यू सर। स्विगी की तरफ करने के धन्यवाद। आपका दिन शुभ हो। থ্যাংক ইউ স্যার। তো অর্ডারটা আমার রিটার্ন দিয়ে দিল। হ্যাঁ, আমার অর্ডারটা রিটার্ন নিয়ে যান রাখবো ওই রেস্টুরেন্টে, যেটা আমার বতুয়া ফুড। এখান থেকে আর লোকেশনটা হলো যে আপনি 4 কিলোমিটার, 4.6 কিলোমিটার। তো যাই ওই জায়গায় এখন আর মোটো ব্লগিং করবো না, ক্যামেরা খুলে আলাইছি রাত বেলা। তো যায় না নাকি। তো আইসি একটা বড় অ্যাপার্টমেন্টে বসছেন, যেটা হলো স্টেডিয়ামের লগে, বড় যে স্টেডিয়াম। জাস্ট নিচে একটা নাজারা দেখেন, মানে পুরো মেইন রোড, বুঝতে পারছেন। দেখেন এই দিকে লোকটা, আর বিল্ডিংয়ের নাজারাটা বাইরে এখানে দেখেন। তো এখানে দিয়ে যাও না। তো পুরো লোকটা একবার দেখেন, বিল্ডিংয়ের লোকটা দেখছেন, ওয়াও লাগছে না। বর্তমানে বললাম রুমে, এখন সময় হলো 1:10। তো আজকের মতন কামেরই। তো আজকে কাম টোটালি কম, এই জায়গায় আইসি কোনো এত টাইম কাম করে বা আজকে কাম কম, যেহেতু আমি গেছিলাম দেরি করে, মানে রাতের বেলা 7টায় কিন্তু লগ ইন জানাইছিল। বাট আমি 7টার পরে লগ ইন দিয়েছিলাম, পড়লে অর্ডার আমার 8টা, 8:30টার পরে নাকছে, 9টা বাজে পিক আপ করছিলাম। তো আজকের আর্নিংটা আপনার করে দেখাই। এই দেখেন আজকের আর্নিংটা দিয়ে দিয়েছে, ভালো করে দিয়েছে 647 টাকা, বুঝছেন। আর 18টা অর্ডার টোটাল, এর মধ্যে কোনো কিছু টাকা কাটছে, প্লাস 110 টাকা একটা যোগ হবো, মানে সকালে একটা 110 টাকা যোগ হবো। আর আজকে আরেকটা বস্তু আপনাকে দেখাই, মানে আজকে একটা অর্ডার ক্যান্সেল হয়েছে। তো এই ক্যান্সেল অর্ডারটা কী বস্তু জানি না, তো বস্তুটা অ্যাকচুয়ালি খুলে দিই। তো আপনাকে দেখাই বস্তুটা কী। এই দেখেন, ভিডিও করতে দেখুন। একটা আইডিয়া রোলও, একটা রোল। তো হাত-মুখ ধুয়ে হেরে রোলটা খানাইবো। তো ওদের এই যে এখন হাত-মুখ ধুয়ে এলাম। অবস্থা মানে কী বলেছে জানি না, বাট বস্তুটাকে বাই করে নিয়ে বুঝছেন। শিখে তো দেখবেন আজকে রোলের মানে আনবক্সিং করি। এই যে রোল, কি অবস্থা, রোল দিয়ে সাইডে গেছে গা। তো আমি আজকে কাটা রাখবো, কারণ আরেকজন আছে রুমে, হয়তো খাবো। তো কাটে নেব আজকে। তো কাটপা নাকি এরকম বস্তু পাইতেছি না, জাস্ট একটা টাইকে আছে, ভাজা কাটা আছে, মাঝখানে কেটে দিই। দাওয়াত আপনার। তো খায় না খানা থেকে বেড়াচ্ছে, বুঝছেন। রোল তো খানি যায়। তো এই যে রোল দেন, চিজ মিস ডিওনে আছে।
তামাম সাইজের। আর আমরা কি রাঁধছি দেখবেন, আমরা আছে যে ডাল রুমে রাঁধছি, আর এদিকে আছে বুনা আছে, শুটকি বুনা। আর যেটা হচ্ছে বাজার করে নিয়ে এলাম, দোকানে নিয়ে এলাম। তো এই গেছিলো আজকের দিন। তো বলো কীরকম লাগলো অবশ্যই জানাবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভাই হ্যাঁ চ্যানেলের ভিডিও দিব পুরো দিয়ে পায়ে থাকবেন, কারণ এখন পুরো ইকুইপমেন্ট আমার কাছে আছে। আর সবাই ভালো থাকেন, টাটা বাই বাই। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা দিনে নতুন কিছু বস্তু নিয়ে। তো সবাই ভালো থাকেন এই সময়টা। আর ভিডিও বন্ধু অবশ্যই কমেন্ট করে দেবেন কীরকম কোন পার্টটা ভালো লাগলো আপনাদের।